রাজধানীতে অপরিকল্পিতভাবে ফুটওভার ব্রিজ নির্মাণের কারণে পথচারীরা ব্যবহার করছেন না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই যত্রতত্র রাস্তা পার হতে গিয়ে ঘটছে বিভিন্ন দুর্ঘটনা। ট্রাফিক মোড়ে ফুটওভার ব্রিজ না রেখে সিগন্যাল কার্যকর করে জেব্রা ক্রসিং ব্যবহারের পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান, ছবি তুলেছেন রজিবুল ইসলাম। পথচারীদের রাস্তা পারাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৩৫টি এবং উত্তরে রয়েছে ৫০টি ফুটওভার ব্রিজ। তবে এগুলো ব্যবহারে পথচারীদের রয়েছে অনীহা। তাদের অভিযোগ, বেশিরভাগ ফুটব্রিজ নেই সঠিক জায়গায়, আবার শারীরিকভাবে অক্ষমদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি এসব ফুটওভার ব্রিজে। উপরে যাব, ঘুরবো, ঘুরে আবার আসবো, অনেক সময় লাগে আমাদের। আর একটু যদি সমতুলিত র্যাম্পটা একটু বাড়া দিত তাহলে হয়তো বা মানুষ উঠতো। রাজধানীর বনানী এবং এয়ারপোর্ট এলাকায় দুইটি ফুটব্রিজের চিত্র ভিন্ন। অন্যগুলোর তুলনায় এই দুটিতে পথচারীদের ভিড় একটু বেশি। চলমান সিঁড়ি থাকায় স্বাচ্ছন্দ্যে এগুলো ব্যবহার করতে পারেন পথচারীরা। আমার সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে না। অনেক সময় পায়ে সমস্যা থাকে, অনেকে ভাবে যে সিঁড়িতে উঠলে সমস্যা হবে। স্কুলে যাওয়া আসা অনেক সহজ হয়ে যাচ্ছে, সো এই সিঁড়িটা থাকা আমাদের খুবই সহজ। নতুন করে আরও শতাধিক ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে দুই সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন হলেও সঠিক পরিকল্পনা না নিলে এর সুফল পাবে না পথচারীরা। জায়গা যদি পাই, কোনো সমস্যা যদি না হয়, তাহলে আমরা প্রত্যেকটার ভিতরে আধুনিক সুযোগ সুবিধা থাকবে। ফুটওভার ব্রিজ ইনক্লুসিভ ডিজাইন দেয় না। মোড়ের মধ্যে যেহেতু গাড়ি থামছেই, সুতরাং এটা একটা অপ্রয়োজনীয় বিনিয়োগ। তবে ফুটওভার ব্রিজের চেয়ে ট্রাফিক সিগন্যাল কার্যকর করলে সব শ্রেণীর পথচারী জেব্রা ক্রসিং দিয়ে সহজে রাস্তা পার হতে পারবেন বলে মনে করেন বুয়েটের শিক্ষক। মোড়ে সিগন্যাল দিয়ে পারাপার হবে। মোড়ে কোনো ফুটওভার ব্রিজ গত কয়েক দশক ধরে উন্নত বিশ্ব কিন্তু আর বানায় না। বানায় কোথায়? দুই মোড়ের মাঝখানে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পারলে পথচারী সহ সবাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।